জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। বড় হলে কি করবে? আগে ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হয়ে কি করবে? আগে বাবা মাকে খাওয়াবো। তড়িত জবাব দেয় কিশোর ছেলেটা। বছর 12 কিশোরের কাছে এমন জবাব শুনলে আমরা আহ্লাদিত হয়ে বাহবা দিয়ে তার পিঠ চাপড়ে দেব। হয়তো কিছু মানুষের কাছে প্রশংসাও করব। দেখেছো কি সুন্দর ভাবনা এইটুকু ছেলের। কিশোর ছেলেটির যার সঙ্গে এই আলাপ চলছিল তিনি কিন্তু তার এই শেষের জবাবে খুশি হলেন না। কেন? ছেলেটির ভাবনায় অসঙ্গতি ছিল কোথায়? তিনি শ্রী শ্রী বরদা। ওই কিশোর সহ নাটমণ্ডপে সেদিন উপস্থিত ছোট বড় সবাইকে তিনি ধরিয়ে দিচ্ছেন এই ভাবনায় অসঙ্গতি কোথায়। শ্রী শ্রী বরদা বললেন, বড় হলে বাবা মাকে খাওয়াবে, আর কিছু করবে না। ইঞ্জিনিয়ার হয়ে যদি ঠাকুরকে খুশি না করা যায় তাহলে কিছু হবে না। ইঞ্জিনিয়ার হলেই বা কি? যে ঠাকুরের জন্য করে সে সবার জন্য করে, সবারই তাতে মঙ্গল হয়। ওই বাবা মাও তিনিই দিয়েছেন। বাবা মারও সংস্থান হয় তার ওই দয়ায়। তাই ঠাকুরের সেবা করলে সব্বারই সেবা করা হয়। ঠাকুর সেবার পরিধি এতটাই বিস্তৃত যে ঠাকুর সেবার আওতার মধ্যেই নিহিত থাকে সব্বাইয়েরই সেবা করার অনুচর্যা। উপস্থিত কিশোরদের জীবনের লক্ষ্যটা চিনিয়ে দিচ্ছেন শ্রী বরদা। লেখাপড়া শেখার লক্ষ্যটাই হচ্ছে ঠাকুরের কাজ করা। তিনি তার স্নেহের নাতিকে এক পত্রে লিখছেন, খুব ভালো করে লেখাপড়া শিখে পরম পিতার কাজ করবে। কেমন? ঠাকুরের কাজ করলেই হবে না, তা খুব ভালো করে করা চাই। আর তা করতে হলে খুব ভালো করে লেখাপড়া শিখতে হবে। যাবতীয় কিছু শেখার একমাত্র লক্ষ্য হবে তা ঠাকুরের কাজে লাগানো। আর একদিন আর একজন কিশোরকে শ্রী বরদা জিজ্ঞাসা করলেন, কি জন্য পড়াশোনা করছিস? ঠাকুরের কাজের জন্য। ঠিকই বলেছিস, এই জন্যই পড়াশোনা করতে হয়। সব কিছুই করতে হয় ঠাকুরের জন্য, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য, আর তাতেই বড় হওয়া যায়। শ্রী ঠাকুরের প্রত্যাশা তাই। শ্রী ঠাকুর তপবনের এক ছাত্রকে বলছেন, মনে রাখিস, আমার জন্য তোকে জীবনে বড় হওয়া লাগবে, কৃতি হওয়া লাগবে, আর তাতে তোর বাপে মায়েরও মুখ উজ্জ্বল হবে। প্রিয় পরমের অমেয় নির্দেশ, চাকরি করেন বাকরি করেন যাই করেন, জীবনটা তাকে দেন, তার কাজে লাগান। বড় হয়ে আমাদের কি করতে হবে তা আমরা আত্মস্থ করি। পরম পিতার দেওয়া জীবন পরম পিতার কাজেই লাগাতে হয়। বড় হয়ে আমাকে খুব ভালো করে ঠাকুরের কাজ করতে হবে, এই লক্ষ্যে স্থির থেকে নিজেকে গড়ে তুলতে হয়। সন্তানদের জীবনের কোন লক্ষ্যটা চিনিয়ে দিতে হবে, কোন স্বপ্ন তাদের চোখে আঁকতে হবে তা উপলব্ধি করতে পারেন বাবা মায়েরাও। জয় গুরু।